দর্শক দেখুন, এই হচ্ছে নতুন বাংলাদেশ। মসজিদের অন্দরে মারামারি, দেখুন খণ্ডযুদ্ধ হচ্ছে। মসজিদের অন্দরে জুতো নিয়ে ছোঁড়াছুঁড়ি, ট্রে নিয়ে ছোঁড়াছুঁড়ি, দেখুন যেভাবে ছোঁড়া হচ্ছে। আমি জানি না এই কাণ্ডে কতজন কি জখম হয়েছেন। আর মসজিদের অন্দরে জুতো নিয়ে দেখুন কিভাবে ছোড়াছড়ি চলছে। মসজিদের অন্দরে তো জুতো অ্যালাউই করা হয় না। যারা আসেন নামাজ পড়তে তারা জুতোটা একটা সাইডে রেখে দিয়ে তারা নামাজ পড়েন, আর সেই জুতো নিয়ে মসজিদের অন্দরে ছোড়াছড়ি চলছে। দেখুন দর্শক কি অবস্থা। আমি দেখছিলাম এই যে মসজিদ, এটা কিন্তু বাংলাদেশের ঢাকার খুবই একটা নামকরা মসজিদ। এর একটা ভালো নামও রয়েছে, নাম হচ্ছে বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম এই শব্দ বন্ধটা ইসলাম ধর্মে খুবই পবিত্র একটা নাম। তো সেই নামে এই হচ্ছে মসজিদ, আর সেখানে আজকে জুম্মার নামাজে এইসব হয়েছে। জুম্মার নামাজে আজকে এইসব হয়েছে মসজিদের অন্দরে। দেখুন কি অবস্থা, ইস কি অবস্থা। নতুন বাংলাদেশ, মসজিদের অন্দরেও মারামারি, অরাজকতা। আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে গন্ডগোলের সূত্রপাতটা ঠিক কি। তো যেটা জানলাম দর্শক, এখানেও সেই ওই হাসিনা ভার্সেস উল্টো দিক। কি হয়েছে বিষয়টা আমি যেটা জানলাম দর্শক, সেটা হচ্ছে যে এখানে যিনি জুম্মার নামাজ পড়াতেন তিনি অনেক দিন ধরেই নামাজ পড়িয়ে আসছেন, কিন্তু তিনি কিছুদিন ছিলেন না। এখন কেন ছিলেন না সেটা নিয়ে দুটো খবর আছে। যিনি ছিলেন না তার বক্তব্য যে আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আসতে পারিনি। আর উল্টো পক্ষ বলছে যে উনি হচ্ছেন হাসিনাপন্থী, তো হাসিনা সরকারের পতনের পরে ভয়ে উনি আত্মগোপন করেছিলেন, এখন আবার উনি আসছেন, এখন নামাজ পড়াবেন। উনাকে কেন অ্যালাউ করব আমরা বা আমি, যিনি আর কি ওখানে নতুন করে পড়াতে চাইছিলেন। মানে এই দিকের গোষ্ঠীটা তাদের বক্তব্য যে ওনাদের যিনি আর কি ঠিক হয়েছেন তিনি নামাজ পড়াবেন, উনি না, পুরনো যিনি উনি না। ব্যাস, সেই নামাজ পড়ানোকে কেন্দ্র করে গন্ডগোল। যেখানে নামাজ পড়ানো হয় এবং খুতবা বলে একটা জিনিস আছে নামাজের সময় ওটা পড়া হয়, বলা হয়, সেটা বসে অনেকে শোনেন। ওই যেখানে বসে এটা হয় বা দাঁড়িয়ে এটা হয়, সেই জায়গা দখল করা নিয়ে দুজনের মধ্যে প্রথমে গন্ডগোল, তারপরে গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, তারপর এইরকম কাণ্ড ঘটেছে। একেবারে জুতো ছোঁড়াছুড়ি, মারামারি, যাচ্ছে তাই কাণ্ড। যেই দেখছেন একেবারে ছিছি করছেন, কারণ এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এবং অনেকেই বলছেন যে এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম, যে নামাজ পড়ার জায়গা মসজিদ, সেখানে এই রকম মারামারি, শুধু কে নামাজ পড়াবেন সেটা নিয়ে গন্ডগোল। আরে নামাজটা অন্তত হয়ে যাক, তারপর না হয় বিচার করবেন বাইরে, পরের বারের নামাজের ক্ষেত্রে, যে আজকে যা হয়েছে হয়েছে, মসজিদে আমরা গন্ডগোল করছি না, আমরা নামাজ পড়ে নিচ্ছি, পরে আমরা একটা ঠিক করব, কে নামাজ পড়াবেন সেটা ঠিক করব। যদি উনি হাসিনাপন্থী হয়ে থাকেন রাখবো বা বাদ দেবো, সেটা পরে ঠিক করব, কিন্তু নামাজটা তো হতে হবে। সেটা না করে মসজিদের অন্দরে এই রকম মারামারি, জুতো ছোঁড়াছুড়ি, ট্রে ছোঁড়াছুড়ি, চেয়ার ছোঁড়াছুড়ি, মারামারি। দেখুন কিভাবে মানে কি চলছে। ইস ইস, এই দৃশ্য দেখা যায়, এই দৃশ্য দেখানো যায়, এত লজ্জার দৃশ্য দর্শক। আমার নিজে খুবই খারাপ লাগছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি তো মুসলিম, আমি তো এটা অস্বীকার করতে পারবো না। অস্বীকার কেন করবো? আমার নাম শফিকুল ইসলাম, আমি তো মুসলিম, আমি আমার ধর্মকে ভালোবাসি, আমি তো বলি, কিন্তু আমি ধর্মের এইসব গোঁড়ামি পছন্দ করি না। এইসব উচ্ছৃঙ্খল মানে এইগুলোকে, অশান্তি, এগুলোকে আমি পছন্দ করি না।
এগুলো ঠিক হচ্ছে না, ইসলামের সঠিক বার্তা যাচ্ছে না। এরা মানে এই যারা এই রকম মানুষ, মসজিদে যারা নামাজ পড়া, কে নামাজ পড়াবেন সেটাকে নিয়ে মসজিদের অন্দরেই যারা মারামারি করেন, রক্ত ঝরে, আমার তো মনে হয় যেভাবে হয়েছে রক্ত ঝরতে পারে, এটা ইসলাম না, এটা ইসলাম না। শুধু দাড়ি টুপি পরে নামাজ পড়লেই আমি ইসলামের বিরাট কিছু, এটা ভাবাটা ভুল, এটা ভাবাটা ভুল, ভুল বার্তা। ইসলাম ভিতরের ব্যাপার, আর সেখানে যদি এই রকম মারামারি হয় মসজিদের অন্দরে, এ কি করে বলবো? আমি কি করে লোককে বলবো যেটা আমি, এই যারা এরকম করেছেন আমি ওই ধর্মের, কি করে বলবো? কিন্তু লজ্জা লাগছে নিজেকে। অন্য অন্য সম্প্রদায়ের যারা মানুষ, তাদের কাছে কি করে বলবো, কি করে ভিডিও দেখাবো? এই হচ্ছে শান্তির ধর্ম। লোকজন কেন প্রশ্ন তুলবেন না ইসলাম ধর্ম সম্পর্কে? আমরা একদিকে বলছি যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, আর এখানে দেখা যাচ্ছে মুসলিমরা নিজেদের মধ্যে মসজিদে মারামারি করছেন নামাজ পড়া নিয়ে। আরে এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? যিনি এতদিন ধরে নামাজ পড়াচ্ছিলেন তার পেছনে নামাজ পড়াই যায়, পরে আমরা ঠিক করব ওনাকে রাখবো কি রাখবো না, তার জন্য যদি প্রসেস থাকে, ভোট থাকে, সেটা পরে হবে। মসজিদে নামাজ পড়া নিয়ে মারামারি, এরকম দৃশ্য সামনে আসবে? ইস! এই হচ্ছে দর্শক নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক কিছু হয়েছে। আমরা হাসিনা সরকারের গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছি, কিন্তু নতুন যে বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে মুভমেন্ট ওখানে হয়েছে, কিন্তু যা দেখতে পাচ্ছি এ তো আরো খারাপ হয়ে যাবে। যা দেখতে পাচ্ছি আরো খারাপ। আমি একটা ভিডিও দেখছিলাম দর্শক, আমি আপনাদেরকে আজকে একবার দেখাতে চাই সেই ভিডিওটাও। মানে ওই দেশের মানে টোল ট্যাক্সের কাছে একটা গাড়ি যাচ্ছিল, আমি ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। টোল ট্যাক্স হয় না আমাদের এখানে, রাস্তাতে টোল ট্যাক্স আদায় হয়, তো ওই গাড়িকে ঘিরেছিল, গাড়িটা যাচ্ছিল, গাড়িটাকে ঘিরেছে। তো এখন দেখুন গাড়ি থেকে নেমে ওই ব্যক্তির কি পাওয়ার, দর্শক দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখুন কি ক্ষমতা, দেখুন। টোল ট্যাক্স ওনারা দেবেন না, গাড়ি ঘেরা হয়েছে, ওটাকে বাঁকিয়ে দিলেন, আর তারপর টোল ট্যাক্স যারা আদায় করছিলেন কর্মীরা, তাদেরকে কিভাবে মারধর, গলা ধাক্কা, ভালো করে দেখবে। এই যে এই যে এই যে, আমি ভাবছি এরা নতুন বাংলাদেশ গড়বেন, এটা নতুন বাংলাদেশের নমুনা। টোল ট্যাক্স আদায় হচ্ছে, কেন আদায় হয় সেটা আমরা সবাই জানি। তো সেখানে দেব না, ঘাড় ধাক্কা দিয়ে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাব, এটা নতুন বাংলাদেশ গড়বে? নতুন বাংলাদেশটা গড়বেন কোত্থেকে? পয়সা তো দরকার, জনগণের টাকাতেই তো দেশ গড়ে, তো কোত্থেকে গড়বেন? যদি এইরকম সব অরাজকতা চলে, দেব না, এ করবো না, ভেঙে দেবো, সামনে কেউ কিছু বলতে পারবে না, বললে মারবো, তো নতুন বাংলাদেশ কি করে গড়বেন? নতুন বাংলাদেশ কি করে গড়বেন? হ্যাঁ, আজকে ভারতের দিকে আঙুল তুলে তো অনেকে অনেক কথা বলছেন, ভারতকে টুকরো টুকরো করে দেব, পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দেব, নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দেব, ওদিকে পাকিস্তানকে বলবো কাশ্মীরটা নিয়ে নাও, খালিস্তানিদেরকে বলবো পাঞ্জাবে গন্ডগোল লাগিয়ে দাও। অনেক কথা তো শুনছি, আগে নিজের দেশটা কি করে চলছে সেটা দেখুন। দেশের মধ্যে এগুলো কি দেখতে পাচ্ছি? এগুলো সভ্য দেশের নমুনা, সভ্য সমাজের নমুনা। অবাক লাগে দেখে। পাশের দেশ, প্রতিবেশী দেশ, সুসম্পর্ক আমরা চাই। আমাদের দেশে এই মুহূর্তে টেস্ট খেলা হচ্ছে বাংলাদেশের টিমের সঙ্গে ভারতের, আমরা দেখছি। সুসম্পর্ক বজায় রেখে আমরাও চলতে চাই, আমরা কেন অশান্তি পাকাবো? কিন্তু আমাদের রাগটা তখন ধরে যখন আমাদের সম্পর্কে কটু কথা ওখান থেকে শুনতে পাই। আর আরো রাগ ধরে যে যারা কটু কথা ওখান থেকে বলছেন, থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন বা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ওখানকার সরকার যখন চুপ করে বসে থাকে, তখন আরো রাগটা ধরে, আরো রাগটা ধরে। আর যখন এইসব ছবি আসে দেখি আর ভাবি, আই রে, এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, টোল ট্যাক্স দেবো না, ভেঙে গুঁড়িয়ে দেব, আরো সব কত কি দেখছি। আবার সেই সঙ্গে আজকে তো একেবারে, এটা তো একটা বিরাট ব্যাপার, মসজিদে মারামারি করেছেন, মসজিদে মারামারি করেছেন। এখন ওখানকার লোকেরা খুব বলছেন এতদিন আমরা বন্দি দশায় ছিলাম, আমাদের জীবন একেবারে ঝালামালা হয়ে যাচ্ছিল, এই ছিলাম সেই ছিলাম। এখন নতুন মানে নিঃশ্বাস ফেলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা বলার চেষ্টা করছিলেন। আর এই হচ্ছে তার নমুনা, মসজিদে মারামারি।
ইসলাম ধর্ম নাকি ঠিক করে পালন হচ্ছিল না বাংলাদেশে, মানে সবকিছু বেকার হয়ে যাচ্ছিল, এই হচ্ছে নতুন করে ধর্ম পালনের নমুনা, মসজিদের অন্দরে মারামারি, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। ছি, 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 ছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।